শাস্ত্রে সিদ্ধান্ত দিয়ে বললেন, জগন্নাথ মিশ্রের ঘরে শচী সিন্ধু গর্ভ মাঝে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে প্রভুই আমার অবতরী হলেন। কি হলেন? অবতরী। অবতার হলেন না মা, অবতরী হলেন। অবতার হয়েছিল সত্যযুগে, অবতার হয়েছিল ত্রেতা যুগে, অবতার হয়েছিল দাপর যুগে, কিন্তু এই কলিযুগের মাটিতে প্রভু আমার অবতার হলেন না, আজকে হয়েছে অবতরী। কেন অবতরী হলেন? অবতার কেন হলেন না? ভগবানের কোনো প্রয়োজন ছিল বাবা যে অবতার না হয়ে অবতরী হওয়ার? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কেন অবতরী হলো জানো বাবা? এই আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করার লাগে। এই কলিহত জীব পাপে পরিপূর্ণ, তাই কলির জীবকে উদ্ধার করিবে বলে ওই ভবসিন্ধু পারে তরি নিয়ে বসে আছে। আর দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, ওরে কলির জীব, কে যাবি বল, যে বদনে কৃষ্ণ বলে হরি বলে দুপুরটা নয়ন জলে কাঁদিতে পারবি, তাকেই যে আমি ভবসিন্ধু পার করাবো, নয়তো তোকে আবার বারে বারে সেই 84তে পাঠাবো। সেই মহাপ্রভু এই আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করার জন্য এসেছে। সত্য যুগে ছিল রাজার ছেলে, ত্রেতা যুগে ছিল রাজার ছেলে, দাপর যুগে ছিল রাজার ছেলে, কিন্তু এই কলিযুগে প্রভু এসেছে আজকে কাঙালের ঠাকুর হয়ে, কাঙালের ছেলে হয়ে। কেন গো মা? ভগবানের প্রয়োজন ছিল কাঙাল হওয়া? কোনো প্রয়োজন ছিল না মা গো। যে 5 তলায় থাকে সে কিন্তু পুরো ঘরে যারা বাস করে তাদের দুঃখ কোনোদিন বুঝে না। তাই ভগবান যতদিন রাজার ঘরে এসেছিল ততদিন রাজা হয়ে ভক্তের দুঃখ কোনোদিনও বুঝতে পারে না। তাই সেই দুঃখটাকে অনুভব করার জন্য এই কলিযুগের মাটিতে রাজা নয়, আজকে প্রজা হয়ে এসেছে, ভগবান নয়, আজকে ভক্ত হয়ে এসেছে। আজকে ভক্ত হয়ে এসে এই কলিহত জীবের দশা দর্শন করছে, আর দুটি নয়ন জলে কাঁদছে। কেন জানো? এই কলির জীব কেউ কৃষ্ণ বলে কাঁদে না, কেউ গৌর বলে পাগল হয় না, কেউ সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায় না। ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব, বদনে কৃষ্ণ বল, বদনে হরি বল। কৃষ্ণ যদি না বলতে পারিস তাহলে যে তোকে ভবসিন্ধু পার করাবো না, তোকে যে আমি আবার বারে বারে ওই 84তে জন্ম দেব। ওরে একবার কৃষ্ণ বল। কলির জীবের দর্শন করে ভগবান দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওই ভবসিন্ধু পাড়ে তরি নিয়ে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে গো মা। কেঁদে কেঁদে বলছে, ওরে কলির জীব, তোদের যে মন বড় চঞ্চল, চিত্তটা বড় দুর্বল, এক স্থানে বসে থাকতে ভালো লাগে না, এক কথা বেশিক্ষণ শ্রবণ করতে ভালো লাগে না, মনটা চঞ্চল হয়ে যায়, চিত্তটা দুর্বল হয়ে যায়। তাই কলিহত জীবের দশা দর্শন করে দুটি নয়ন জলে কাঁদছে, আর প্রিয় ভক্ত নরহরিকে ডাকছে, ওরে নরহরি কোথায় গেলি, আয় আয় আয়, একবার দেখে যা, এই কলিহত জীবের দশাটা একবার দর্শন করে যা। নীলা দর্শন করে মহাজন সুন্দর করে কলম দিল। কি বললো দেখো বাবা, নর নর বলে গোরা ডাকে বাড়ি বাড়ি, বলি গোরা ডাকে বারে বারে, নর নর বলে
দেখে যা, কেউ কৃষ্ণ বলে কাঁদে না, কেউ গৌর বলে পাগল হয় না রে। এই কলির জীব কেউ সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায় না। ওরে নরহরি কোথায় গেলি, একবার আয়। নরহরি ছুটতে ছুটতে এসে বলছে, দয়াময় তুমি কেন কাঁদছো? তুমি কেঁদো না, কাঁদবে তো কলির জীব, তুমি কেন কাঁদছো বলো? মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, নরহরি আমি কেন কাঁদছি জানিস? এই কলিহত জীবের দশা দর্শন করে এই কলির জীব মন্দিরে যায় বটে, আমার কাছে সারা জীবন চাইতে শেখে, কিন্তু আমাকে কোনো দিন কিছু দিতে পারে না। ওই মন্দিরে গিয়ে বলে, হে দয়াময় গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ধন দাও, সম্পদ দাও, জায়গা দাও, পয়সা দাও, তুমি শুধু আমাকে দাও। কিন্তু নয়ন জলে বুক ভাসিয়ে কেউ বলে না যে হে দয়াময় এই মায়ার সংসারে গাড়ি বাড়ি তুমি তো আমাকে কত কিছু দিয়েছো, আমার এত কিছু লাগবে না, একবার যদি কিছু দেওয়ার ইচ্ছা জাগে তাহলে যেন তোমার ওই রাঙা রাতুল চরণ দুটি দাও। কেউ বলতে পারে না। ভগবানের কাছে সারা জীবন চেয়ে যায়, কিন্তু ভগবানকে কোনো দিন কিছু দিতে পারে না। মাগো যেদিনে ভগবান মায়ার সংসারে তোমাকে সব কিছু দিয়ে দেয়, সেদিন যে আমার 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 করতে করতে সবাই যে আমার আপিত্তিতে মেতে যায়, আমার আমিত্তিতে মেতে যায় গো মা। চিৎকার করে বলে, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, ধন আমার, সম্পদ আমার, জায়গায় আমার। এই মায়ার সংসারে যদি সব কিছু আমার হয় গো মা, এই দেহের মধ্যে যে দেহি আছে এই দেহিটা কার তুমি একবার বলে দাও। আমি কি আমার? আমি কি আমার বাবা? আমার তো একটা আমি আছে, এই আমিটা কি আমি? আমি কি আমার? আমি তো আমার নই, কিন্তু আমার 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 করতে করতে আমার আমিত্তিতে মেতে আছি। কেউ কৃষ্ণ বলে কাঁদি না, কেউ সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাই না। আর কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৈষ্ণবের পদধূলি কেউ অঙ্গে মাখি না। আমার 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 করতে করতে আমরা যে আমার আবৃত্তিতে মেতে আছি, ভুলে গেলাম। মাতৃ জঠরে কথা দিলাম, হে দয়াময় ভূমিষ্ঠ করো, ওই মায়ার সংসারে গিয়ে আমি কৃষ্ণ দাস হব, কিন্তু কৃষ্ণ দাস কেউ হতে পারছি না। কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়ে আমরা সবাই বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনের জন্য যে এসেছি গো মা, সেটা ভুলে গেলাম, বৃক্ষ সম হয়ে বসে রইলাম। যার ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা। মহাজন বলল গোবিন্দের গো আর রাধারানীর রাযুক্ত হয়ে আজকে হয়েছে নবদ্বীপের গোরা। ওই গোরা ভুলে গেলাম। গোরা ভুলে গিয়ে আমার আমার করতে করতে আমার আমিত্তিতে মেতে আছি গো মা। আজকে করছো সংসারের জন্য, কালকে করছো ছেলে মেয়ের জন্য, পশু করছো নাতিপুতির জন্য। বুকে হাত দিয়ে বলো তো, নিজের জন্য কেউ কিছু করতে পেরেছো কি না পেরেছো? নিজের জন্য কেউ কিছু করতে পারি না। সংসারের জন্য করতে করতে জীবনটাকে বিকিয়ে দিলাম, জীবনটাকে বিকিয়ে দিলাম। যেমনে আইলাম তেমনে যাওয়ার সময় হয়ে গেল মা। নিজের জন্য কেউ কিছু করতে পারলাম না। আজকে বানালাম একতলা, কালকে বানালাম দুতলা, পশু বানালাম 5 তলা। ওই 5 তলা বানিয়ে আমি অট্টালিকার উপরে উঠে বসে রইলাম। আমি আর নিচতলায় নামলাম না গো। এই কৃষ্ণ বলা পাখি যদি তোমাকে ফাঁকি দিয়ে চলে যায়,
এই হরি বলা পাখি যদি তোমাকে ফাঁকি দিয়ে চলে যায়, এই মায়ার সংসারে তুমি যাদের জন্য এত কিছু করছো মা, শেষের দিনে ছেলে বলো, মেয়ে বলো বা স্বামী বলো, এই প্রাণহীন দেহটাকে উপাসতলার উপরে ধরে রাখবে না, প্রাণহীন দেহটাকে টানতে টানতে এনে নিচতলায় নামিয়ে তোমাকে একটি গাছতলা আশ্রয় করিয়ে দেবে। সেদিন কিন্তু তোমার ওই গাছতলা ছাড়া কোনো গতি নাই। ভেবে দেখেছ মন, ওই উঠোনের উপরে তুলসী তলায় নামিয়ে দিয়ে কেউ কাটবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি, শেষের দিনে চারজনাতে কান্দে লইবে, বলবে হরি হরি। সেদিন বদনে সবাই হরি বলবে মা, তোমার আর বলা হবে না গো বাবা। মায়ার সংসারে সেদিন তোমাকে সবাই বিদায় জানাবে, তোমার আর বলা হবে না মা। মাগো, যাত্রা বলো থিয়েটার বলো 2 দিনের অভিনয়, লক্ষ্য করে দেখবে তারা যখন অভিনয় করতে আসে মুখের মধ্যে রং মাখে, তারপরে রঙ্গমঞ্চে ওঠে, তাই না? দেখবে অভিনয়টা শেষ হয়ে যায়, রঙ্গমঞ্চ হতে নেমে মুখের রংটা জল দিয়ে মুছে ওই গাড়িতে চেপে আপন ঘরে যায়। তদ্রুপ মা, এই মায়ার সংসারে আমরা সবাই অভিনয় করতে এসেছি। কেউ সেজেছি পিতা, কেউ বা মাতা, কেউ বা ভগ্নী, কেউ বা ভাতা, কেউ বা পুত্র, কেউ বা কন্যা। যার যখন সময় হবে মায়ার সংসারের অভিনয় ত্যাগ করে ওই গাড়িতে চেপে, চতুর্দোলায় চেপে তোমাকে আপন ঘরে যেতে হবে। সেদিন আর তোমাকে এই ঘরে কেউ রাখবে না গো মা। আমার যদি সময় হয়ে যায় আমাকে চলে যেতে হবে গো মা, কেউ ধরে রাখতে পারবে না। পিতামাতার সময় হলে পিতামাতা চলে যায়, বন্ধু বান্ধবের সময় হলে বন্ধু বান্ধব চলে যায়। দেখবে মা, সন্তানের সময় হলেও পিতামাতাকে মায়ার সংসারে রেখে সন্তানকেও চলে যেতে হয় গো মা, চলে যেতে হয়। সময়ের সাথে কেউ পারবে না বাবা, কেউ পারবে না মা। দেখবে মা, সন্তানের কাঁধে পিতার দেহ বা মাতার দেহ এর মতো আনন্দের জিনিস ত্রিভুবনে নাই। কিন্তু এমন দুর্ভাগা পিতা আছে, পিতার কাঁধেও কিন্তু সন্তানের দেহ যায়। এর মতো দুঃখের জিনিস ত্রিভুবনে কোথাও নাই গো মা। আবার আবার করতে করতে এত কিছু করলে, গাড়ি করলে, বাড়ি করলে, টাকা করলে, পয়সা করলে, কিচ্ছু কি তোমার সঙ্গে যাবে? কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। মহাজনে ডেকে ডেকে বলল, গো কলির জি, শেষের দিনে কি দিবে জানো মা? সোনা দানা, টাকা পয়সা, গাড়ি কিচ্ছু দেবে না। শেষের দিনে তোমাকে যদি কিছু দেয়, মহাজন বলল সঙ্গে দেবে 1 মুঠো তিল, গোটা কয়েক করি, আর ওই 2 চোখেতে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। ওই মাটির হাঁড়ি দিয়ে সবাই তোমাকে বিদায় জানাবে গো মা। এত সুন্দর দেহটা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে সুন্দর করে ধৌতন করে দিয়ে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে ভিজা কাষ্ঠের উপরে তুলে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলিয়ে সেদিন মাটির দেহ মাটিতে মিশিয়ে দেবে। সেদিন আর তোমার বলতে কিছু থাকবে না গো মা। সবাই বিদায় জানাবে, মাটির কলসি দিয়ে তোমাকে বিদায় জানাবে। ভেবে দেখেছ মো, আমাদের ভাবা হলো? ভাবা হলো না গো মা। শেষের দিনে ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। মহাজনে ডেকে ডেকে বলল, ওগো কলির জি, ওগো কলির জি, শেষের দিনে তোমার সঙ্গে কি যাবে জানো? সেদিনে তোমার সঙ্গে কিচ্ছু যাবে না মা। মহাজনে ডেকে ডেকে বলল, সেদিনে তোমার নাম
বড় সাধের প্রাণ প্রাণে যাবে দেখো দেখো শেষের দিনে হরি নামে যাবে এই প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গে কেউ তো যাবে না রে। রাধে রাধে শেষের দিনে নাম যাবে বড় সাধের প্রাণ প্রাণে যাবে নিতাই গৌর হরি বল হরি বল। কেউ তো যাবে না গো। শেষের দিনে হরি নামে যাবে এই প্রাণ যাবে সেদিন তোমায় একা বলে যেতে হবে শেষের দিনে নাম যাবে বড় সাধের প্রাণ প্রাণে যাবে সেদিন একা নিতাই গৌর হরি বল হরি বল। একা একা যেতে হবে সেদিন নামে যাবে এ সাধের প্রাণ